ইখলাস ও ভালোবাসা। আমরা এমন এক যুগে আসছি যে যুগে ইখলাস ও ভালোবাসার খুবই অভাব। এক সময় এক যুগে এক লোক একটি বাড়ি বিক্রি করেছিলেন। খরিদ্দার বাড়ি খরিদ করার পরে তখন বুঝে নিলেন খরিদ্দার মাটির নিচে একটি কলস খুঁজে পেলেন, তার মধ্যে স্বর্ণ ভর্তি। তখন সে কলসটি নিয়ে বাড়ি বিক্রেতার কাছে গিয়ে বলল, ভাই, আপনার কলস নেই, এই কলসে সোনা ভর্তি রয়েছে, এই কলসটি আপনার, এটা আপনার বাড়িতেই পাওয়া গেছে। তখন বিক্রেতা বললেন, আমি তো আপনার কাছে আমার বাড়িতে বিক্রি করে দিয়েছি, যেহেতু বাড়ি বিক্রি করে দিয়েছি সেহেতু কলসটিও আপনার। তখন বাড়ি যিনি খরিদ করেছেন খরিদ্দার, তিনি বলছেন, আমি আপনার থেকে শুধুমাত্র বাড়িটি ক্রয় করেছি, কলসটি নয়। তখন উভয়ের মধ্যে ইখলাস ও ভালোবাসার যে প্রমাণ মিলল, তখন একে অপরকে এভাবেই বলতে লাগলো। কেউ নিতে চাচ্ছে না, তখন কিছু মানুষকে ডাকলো বিচার করার জন্য। তখন মানুষ বলল, আপনার কাছে বাড়ি বিক্রি করেছে, কলস বিক্রি করেনি, এ কথা ঠিক? তো সেক্ষেত্রে কলস ভর্তি স্বর্ণের মালিক হবে যিনি বাড়ি বিক্রি করেছেন তিনি। তখন তিনি তা গ্রহণ করলেন। কি ইখলাস, কি ভালোবাসা দেখুন। অথচ এই যুগে এরকম ইখলাস, এরকম ভালোবাসা কি পাওয়া কি সম্ভব? খুবই কম, খুবই কম। আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঝগড়া ফসাদ, ফিতনা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। পরস্পরের প্রতি ভালোবাসা ও ইখলাসের সহিত আল্লাহর রহমত এবং শান্তি অফুরন্ত রয়েছে। এটাই হলো